স্পোর্টস হলো যে আপনার রিফ্রেশমেন্ট। এই খেলাগুলো প্রত্যেকের সমাজের প্রত্যেকটা স্তরের এর সুবাতাস, এর একটা অনুপ্রেরণা ছড়িয়ে পড়বে। আমাদের টিমও বেশ কয়েকটা সাইড স্ট্রং, আমাদের টিমের ব্যাটিংটা খুব স্ট্রং। প্রত্যেকের টিমই আসলে খুবই ব্যালেন্স টিম। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিন এবং প্রথম দিনেই তারকাদের মোটামুটি মেলা বসুন্ধরা স্পোর্টস সিটিতে, সেই জায়গাটাতে খেলা নিয়ে খুব বেশি এক্সাইটেড। কারো হাতে ব্যাট, কারো হাতে বল, সবাই প্র্যাকটিস নিয়ে খুব ব্যস্ত। ইমতিয়াজ বর্ষণ যে বল নিয়ে ঘোরাঘুরি করছেন, সবসময় তো অনেক লাইট ক্যামেরার সামনে অনেকটা অভিনয় যেটাকে বলে, অন্য কোনো ক্যারেক্টার থাকতো। এই এখন তো নিশ্চয়ই কোনো ক্যারেক্টারে থাকতে হচ্ছে না, জাস্ট আপনি যেভাবে খেলতে চান, এনজয় করতে চান। এটা আসলে কেমন লাগছে? ইটস অল অ্যাবাউট পারফরমেন্স। আপনার স্পোর্টস মাঠের পারফরমেন্স, আমরা ক্যামেরার সামনে পারফর্ম করি। তো ব্যাপারটা খুবই ভালো লাগছে এই কারণে যে স্পোর্টস হলো যে আপনার রিফ্রেশমেন্ট, ফিজিক্যাল রিফ্রেশমেন্ট, আপনার মেন্টাল রিফ্রেশমেন্ট। এই রিফ্রেশমেন্টটা যদি আমরা সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের সমাজের এখনকার ইয়াং জেনারেশন, আমরা খুব মাঝে মাঝে খুব অনেক অদ্ভুত খারাপ সংবাদ শুনি, যেগুলো শুনতে খুবই খারাপ লাগে, যে আমাদের সমাজে এত নানান ধরনের খুব ঘটনা ঘটে থাকে, যেগুলো আসলে শুনতেও খারাপ লাগে। তো আমরা আশা করি এই খেলাগুলো প্রত্যেকের সমাজের প্রত্যেকটা স্তরের এর সুবাতাস, এর একটা অনুপ্রেরণা ছড়িয়ে পড়বে। সবাই খেলাধুলা, সংস্কৃতি এইসব দিকে ইনভলভ হবে, অন্যদিকে না, যেমন ড্রাগস বা আরও ইস্যুস যেগুলো আছে, যেগুলো আসলে আমাদের সমাজকে কলুষিত করে। এবং প্র্যাকটিস কেমন করলেন? কতখানি কনফিডেন্স নিজের উপর পাচ্ছেন? আমাদের টিম নিয়ে আমরা খুব কনফিডেন্ট। আমি হয়তো বা খেলবো না, পেছন থেকে মাঠ থেকে ওদেরকে উৎসাহ দিব, কিন্তু আমাদের টিমটা একটা ব্যালেন্স টিম, এটা খুব ভালো লাগছে। এবং কেমন মনে হয় যে অন্য টিমগুলো তো দেখেছেন, যারা খেলছেন সব মিলে যে নিজেদের মধ্যে একসাথে হতে পারা বা একসাথে কথা বলতে পারা, খেলতে পারা, সব মিলে কেমন মনে হচ্ছে এই টুর্নামেন্টটা নিয়ে? কেমন ফিলিংস, বা এই টুর্নামেন্টটা কতখানি মানুষের কাছে পৌঁছাতে পারবে বলে মনে হয়? মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তো আপনাদের একটা বড় অংশ। আই হোপ, ইনফ্যাক্ট এর মধ্যেই আমরা বেশ আলোচনা শুনতে পাচ্ছি, মানুষের আগ্রহ বেশ দেখতে পাচ্ছি। আর এই গ্রাউন্ডের মধ্যে যে আমরা প্র্যাকটিস করতে গিয়ে একে অপরের সাথে যে আমাদের যে ইন্টারাকশানটা হচ্ছে, সেটা ধরেন অনেক দিন পর দেখা হয়, ভাল লাগে। খেলা নিয়ে কথা বলছি, নিজেদের বিষয় নিয়ে কথা বলছি। আর যে টিমগুলোকে কিভাবে তাদের টেকনিক্যালি টিমগুলো সাজাচ্ছে, এইগুলো দেখছি, ভাল লাগছে। আমার মনে হয় এখানে আমাদের টিম ছাড়াও রাজভাইয়ের টিমটা অনেক ব্যালেন্স টিম। প্রত্যেকের টিমই আসলে খুবই ব্যালেন্স টিম। রাজভাইয়ের টিমটা কয়েকটা সাইড একটু স্ট্রং, আমাদের টিমও বেশ কয়েকটা সাইড স্ট্রং। আমাদের টিমের ব্যাটিংটা খুব স্ট্রং, দেখা যাক। বসন ভাই, আমি যেহেতু স্পোর্টস রিপোর্টার, খুব একটা পড়াশোনা নেই সিনেমা নিয়ে, তারপর আপনার কাছে একটা ব্যাপার জানতে চাই যে আপনার যে খুব সম্ভবত প্রথম সিনেমা 49 বাতাস, সেই সিনেমার শেষে টুইস্টে আপনি একটা কামব্যাক করেছিলেন, সেটাই একটা টুইস্ট ছিল। মানে আপনার সিনেমাতে আবার এরকম একটা কামব্যাক আমরা কবে দেখব? আমার আসলে বেশ কিছু সিনেমা আমি করে রেখেছি, এগুলা যখন রিলিজ হবে তখন আসলে বোঝা যাবে বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ ভাই, দেখা হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.